নমস্কার বন্ধুরা, বাংলা শস্য বিমা যোজনায় কেবলমাত্র একটি জেলারই 2,28,000 চাষি পাচ্ছেন শস্য বিমার টাকা এবং সেই টাকার পরিমাণ 75,53,00,000। শস্য বিমাতেও যে অনলাইন কারচুপি হওয়ার অভিযোগ উঠেছে সেই নিয়ে ভিডিও আপনাদের আমি গতকালই দিয়েছিলাম, কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে ক্ষতিগ্রস্ত 9 লক্ষ কৃষককে 350 কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ পাঠানোর কথা ঘোষণা করেছিলেন। সেখানে কেবলমাত্র একটি জেলাতেই যদি 2,28,000-এরও বেশি কৃষক টাকা পেয়ে থাকেন, তাহলে অবশ্যই সেই জেলার ক্ষেত্রে অত্যন্ত ভালো খবর। আপনি সেই জেলার বাসিন্দা কিনা অবশ্যই কমেন্টে তা জানাবেন, তবে ভিডিওটি আপনি আগে শেষ পর্যন্ত দেখুন। এই জেলার ক্ষেত্রে আবেদনপত্র জমা পড়েছিল 7 লক্ষেরও বেশি। সেখানে 2,28,000 কৃষক টাকা পাচ্ছেন বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে। তবে আজকের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। এখানে একটা প্রশ্ন জাগছে যে এখনও কি কৃষকরা টাকা পেতে বাকি আছেন, বা বাংলা শস্য বিমা যোজনার মাধ্যমে এখনও কি বাংলার চাষিরা তাদের ক্ষতিপূরণের টাকা পেতে পারেন? আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই সংক্রান্ত সমস্ত তথ্য দেখে নেব। এরই সঙ্গে এই জেলায় কোন কোন ব্লক টাকা পাচ্ছেন সেই ব্যাপারেও কিন্তু জানানো হয়েছে প্রতিবেদনে। কোন সংবাদপত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন, এখানে লেখা আছে, বন্যা ও অতিবৃষ্টির জেরে চাষের ব্যাপক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতি পূরণে কৃষি দপ্তরের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলায় 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা। শস্য বিমা বাবদ মোট 75,53,00,000 টাকা দেওয়া হবে। এই টাকা পেলে বন্যা কবলিত এলাকার চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হবেন। প্রশাসনের আধিকারিকদের কথায় এবছর বন্যা পরিস্থিতি ও ডানা ঘূর্ণিঝড়ের দাপটে জেলায় লক্ষাধিক বিঘার বেশি জমিতে ক্ষতি হয়েছিল, যার জেরে রেকর্ড সংখ্যক শস্য বিমার আবেদন জমা পড়েছিল। এই প্রকল্পের মাধ্যমে কেশপুর, সবং, ডেবরা, ঘাটাল সহ বেশ কিছু ব্লকের চাষিরা সবচেয়ে বেশি উপকৃত হচ্ছেন। চাষিদের কথায় শস্য বিমা জেলার কৃষকদের বাঁচিয়ে রেখেছে। আগে বন্যায় ব্যাপক ক্ষতির পর চাষিরা সর্বশান্ত হয়ে যেতেন, অনেকে চাষ বন্ধ রাখতেও বাধ্য হতেন। তো এক্ষেত্রে যে কয়েকটি ব্লকের নাম বলা হয়েছে, আরও বেশ কিছু ব্লক আছে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ডানা ঘূর্ণিঝড় এবং বন্যার ফলে। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদের নারায়ণগড় ব্লকের কথা বলতে পারি। আপনারা পশ্চিম মেদিনীপুর জেলার কোন ব্লকে বসবাস করেন, আপনাদের ব্লকেও এই ধরনের ক্ষতি হয়েছিল কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। অতিরিক্ত জেলাশাসক কৃষি দপ্তরের গোবিন্দ হালদার বলেন, এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক চাষি উপকৃত হচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগের জেরে বহু পরিবার সমস্যায় পড়েছিলেন, তাই এবারে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছিল। চাষিদের পাশে জেলা প্রশাসন সর্বদা থাকবে। প্রসঙ্গত, কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ধান চাষ ছাড়াও অন্যান্য চাষ বাড়াতে জঙ্গলমহলে প্রত্যন্ত এলাকার চাষিদের উৎসাহ দিচ্ছে জেলার কৃষি দপ্তর। ধারাবাহিকভাবে উৎসাহ দেওয়ার ফলে ইতিমধ্যে জেলার প্রতিটি ব্লকে ধান ছাড়াও আলু ও অন্যান্য চাষের প্রবণতা বেড়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন চাষিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রশাসনিক বৈঠক থেকে কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন। রাজ্য সরকারের উদ্যোগে জেলায় কৃষক বন্ধু সহ নানা প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রত্যন্ত এলাকার চাষিরা। পাশাপাশি শস্য বিমা প্রকল্প কৃষি ব্যবস্থায় নতুন দিশা দেখাচ্ছে। মূলত প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত চাষিরা ভরসা পাচ্ছেন। ক্ষয়ক্ষতির ভয়ে তারা চাষ বন্ধ করে দিচ্ছেন না, কিংবা ক্ষয়ক্ষতির পরও ঘুরে দাঁড়াতে পারছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট 7,78,238টি ফর্ম জমা পড়েছিল, আর 2 লক্ষের বেশি কৃষক এখানে টাকা পাচ্ছেন। তো এখানে যেটা জানানো হয়েছে যে 2,28,000 চাষিকে দেওয়া হচ্ছে শস্য বিমার টাকা, তার মানে কি এখনও বাকি আছে টাকা দেওয়া? এবং এর পরেই বলা আছে শস্য বিমা বাবদ 75,53,00,000 টাকা দেওয়া হবে। তাহলে কি এখনও পর্যন্ত বেশ কিছু কৃষক আছেন যারা টাকা পেতে বাকি আছেন? শস্য বিমার মাধ্যমে তারা ফসলের ক্ষতিপূরণ পাবেন? এই প্রশ্নটি কিন্তু এই সংবাদ থেকে উঠে এসেছে। আপনি পশ্চিম মেদিনীপুর জেলায় বসবাস করেন কিনা, কিংবা কেশপুর, সবং, ডেবরা, ঘাটালের মতো ব্লকে বসবাস করেন কিনা, টাকা পেয়েছেন কিনা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আপনি কোন ব্লকে বসবাস করেন যেখানে ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও টাকা দেওয়া হয়নি, সে কথাও কমেন্টে জানাতে পারেন। যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এইটুকু তথ্য দেওয়ার ছিল।
তথ্য যদি আপনার উপকার এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাও অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।